I have to work doubly hard. এটাতে কোনো সন্দেহ নেই to get half the recognition that a man does. সো এটা হজম করে এগিয়ে যেতে হবে অ্যান্ড ফোকাস করে কাজ করতে হবে। আমার নাম হচ্ছে রাশনা ইমাম, আমি একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি। তো আমি ও লেভেল এ লেভেল বাংলাদেশ থেকেই করেছি, মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ছিল আমার স্কুল। তো এ লেভেল করার পরে আমি ইংল্যান্ডে যাই, ইংল্যান্ডে ইউনিভার্সিটি অফ বাকিংহাম বলে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, ওখানে আমি এলএলবি করি। তো সাধারণত এলএলবি যেরকম 3 বছরের একটা ডিগ্রি, কিন্তু ওখানে এটা খুব ইন্টেন্স একটা কোর্স ছিল, আমাদের 3 মাসের কোনো সামার হলিডে ছিল না। সো 2 বছর একটানা পড়ে ওই 3 বছরের কারিকুলামটাই শেষ করে, তো এলএলবি পরপরই আমি এলএলএম করলাম ওখানে ইন্টারন্যাশনাল অ্যান্ড কমার্শিয়াল লতে। এলএলএম করার পর এগেন উইদাউট আই থিঙ্ক 1 সপ্তাহের ব্রেক ছিল প্রবাবলি, এই বাকিংহাম থেকে লন্ডনে শিফট করে বার ভোকেশনাল কোর্স which makes me a barrister. So Kore, I was called to the bar from the Lincoln's Inn, and then I came back to Bangladesh and started practicing in my family firm. My father is a senior advocate of the Supreme Court, Barrister Akhtar Imam. So ওনার আন্ডারেই শুরু করি প্রথমে। তো এখানে প্রায় 2.5 বছরের মতো কাজ করার পরে I went back again because একটা wonderful opportunity came my way, which is University of Oxford এ খুব প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি আছে, ব্যাচেলর অফ সিভিল ল, এটা একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। সো সেটা করার একটা অপরচুনিটি আসলো, সো আই গ্র্যাবড দ্যাট, ওয়েন্ট টু অক্সফোর্ড, স্টাডিড দেয়ার ফর আ ইয়ার। দ্যাট ইজ ওয়ার আই মেট মাই হাজব্যান্ড অ্যাকচুয়ালি। হি ওয়াজ তখন বিজনেস স্কুলে, অক্সফোর্ডে সাইড বিজনেস স্কুলে, হি ওয়াজ ডুইং দ্য MBA, সো দ্যাটস ওয়ার উই মেট। আমার বেড়ে ওঠাটা হচ্ছে প্রাইমারিলি ধানমন্ডিতেই। ইনফ্যাক্ট আমরা ধানমন্ডি থেকে গত 2019-এই উই হ্যাভ মুভ টু গুলশান 1। তো ছোটোবেলায় বাচ্চা হিসেবে আমাকে বলা হয় যে খুব চঞ্চল প্রকৃতির ছিলাম। অ্যান্ড আরেকটা জিনিস যেটা কনসিস্টেন্টলি শুনেছি ফ্যামিলি মেম্বার্স থেকে এবং স্কুল থেকে, যে একটু প্রতিবাদী ছিলাম বাই নেচার, যে স্কুলে অনেক ঝগড়াঝাটি হতো রেগুলার বেসিসে। আমার যদি মনে হতো কেউ কিছু বলেছে যেটা বলা উচিত হয়নি, বা এমন একটা কাজ করেছে যেটা উচিত হয়নি, তো আই ইউজ টু স্পিক আপ। মানে আই নেভার সর্ট অফ শাইড অ্যাওয়ে ফ্রম আ কনফ্রন্টেশন। So argumentative, confrontational. In fact, আমার মনে আছে class 4-এ I had a fight with a girl, and she আমাকে বলছি, you know what, you'll make a very good lawyer. And এটা আমার এখনো মনে আছে, কারণ she did not know at that point that I come from a legal background, but I want to, and I was too young to want anything at that point. After Oxford, I came back, got married within a month or two, went back again, and London, then I started working for Baker and McKenzie. Baker and McKenzie is an international law firm. It's the largest in the world. So it was a fantastic experience. ওখানে corporate lawতে was my specialization. আমি corporate associate হিসেবে ওখানে কাজ করলাম কিছুদিন। এক্সপিরিয়েন্সটা গেইন করার পরে আমার যখন মনে হলো this is the right time for me to come back, আমি ফেরত চলে আসলাম বাংলাদেশে। This was 2009. So 2009 থেকে এখন পর্যন্ত একটানা I've been practicing as a lawyer. Supreme Court primarily আমাদের practice. Interestingly, this is a very rare combination. Our specialization is corporate and commercial law, both litigation as well as advisory work. কিন্তু গত বলা যায় প্রায় 5-6 বছর ধরে যেটা হয় যে I was not feeling very satisfied with the work that I do. While my income was great and I was doing good work, I was learning stuff, and আমার ক্লায়েন্টেল বিল্ড আপ করছিল খুব ভালোভাবে, কিন্তু যেটা হয় যে I didn't find it satisfying enough. So তখন I started questioning myself যে at the end of the day corporate বা commercial কাজ করলে যেটা হয় কি you help another person make more money, you help another business make more money, কিন্তু is it really impactful work? Is it the kind of work that I really want to do? And তখন I started looking at law and policy reform-এর উপরে কাজ, যে আমাদের দেশে প্রচুর বৈষম্যমূলক আইন আছে, আমাদের যে আইনি অবকাঠামোগুলো দেশের এখানে অনেক ঘাটতি আছে। তো why don't I do some good work there যেখানে actually impact হবে। মানে the only reason I came back to Bangladesh was যে এখানে অনেক কাজ করার স্কোপ আছে। বেশ কয়েকটা ভালো ভালো জনস্বার্থমূলক মামলা করার সুযোগ আমার হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য, স্পেশালি রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমস যারা, দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু একটা ফেনোমেনন হয়ে গেছে, যেটা আমরা কোভিডের মধ্যেও দেখেছি, যে ক্রিটিক্যাল পেশেন্টসদের হাসপাতালরা ফিরিয়ে দিচ্ছে।
কারণ হচ্ছে যে না 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 পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করে আসেন যদি দেখা যায় যে অ্যাক্সিডেন্ট ভিকটিম হয়ে থাকে। আরেকটা হচ্ছে আপনার আর্থিক ক্ষমতা নেই, আপনি পে করতে পারবেন না, আপনাকে এখন ঢোকানো যাবে না। সো এরকম বিভিন্ন কারণে ফিরিয়ে দিচ্ছিল, পত্রপত্রিকায় কন্টিনিউয়াসলি আসছিল। তো তখন ব্লাস্টের পক্ষ থেকে এবং সায়েফ কামাল বলে আরেকজন ব্যক্তি, উনি একজন মানে গুড স্যামারিটান হিসেবে রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমকে নিজের গাড়িতে উঠিয়ে হাসপাতালে গিয়ে এই প্রবলেমটা ফেস করেছিল। পরপর 3টা হাসপাতাল ফিরিয়ে দেওয়ার পরে সেই রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমটা মারা গেল। তো তখন ব্লাস্ট এবং সায়েফ কামালের পক্ষ থেকে আমি এবং আরো কয়েকজন আইনজীবী মিলে এই মামলাটা দায়ের করলাম যে একটা আইনি অবকাঠামো দরকার যাতে করে হাসপাতালরা জরুরি স্বাস্থ্যসেবা থেকে কাউকে বঞ্চিত করতে না পারে। Like most workplaces, Bangladesh, the Supreme Court is no exception. It's not a very women-friendly place. সবভাবে সেখানে ইনডিরেক্ট ডিরেক্ট সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলা হোক বা জাস্ট পরিবেশটা বা বেসিক ফেসিলিটিস লাইক টয়লেটস, যে পর্যাপ্ত সংখ্যক ওয়াশরুমস আছে কিনা সুপ্রিম কোর্টে, দ্যাট ইটসেলফ ইজ এ প্রবলেম। মানে আমার মামলা যে কোনো মোমেন্টে ধরবে একটা কোর্টে, আমার যদি এখন 15 মিনিট হেঁটে অন্য বিল্ডিংয়ে গিয়ে একটা ওয়াশরুম ইউজ করতে হয়, ইজ দিস এ উইমেন ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার? ইজ দিস কন্ডিউসিভ টু উইমেন ফ্লারিশিং? ইটস নট। And you would be surprised to know যে there is a lot of women যারা 10-12 বছর ধরে প্র্যাকটিস করছে এখনো তারা বাড়িতে গিয়ে ওয়াশরুম ব্যবহার করে। এটা তো ইজ গোইং টু লিড টু হেলথ হ্যাজার্ডস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মানে এটা হয়তো শুনতে ভালো লাগে না, এটা নিয়ে কথা বলতে ভালো লাগে না, এগুলো কিন্তু প্রত্যেকটা নারী আইনজীবীর ডেইলি রিয়ালিটি হচ্ছে এটা। তারপরে সে ভেরি রিসেন্টলি ভেরি ব্রাইট ইয়াং লয়ার একটা জনস্বার্থমূলক মামলা ফাইল করেছিল, ব্রেস্ট ফিডিং কর্নার্স নাই সুপ্রিম কোর্টে। সো আমি যদি ডেলিভারির পরপর ইফ আই ওয়ান্ট টু রিজিউম ওয়ার্ক অ্যান্ড আই ওয়ান্ট টু কিপ ফিডিং মাই বেবি, অপশনটা নেই। সো এগুলো যেরকম এখন এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এরকম অনেক চেঞ্জ আসছে। অ্যান্ড আফটার দ্যাট অ্যানাদার কেস দ্যাট আই অ্যাম পার্সোনালি ভেরি প্রাউড অফ ইজ অর্গান ডোনেশন। যে আইনটা আমাদের আছে, সেই আইনে যে সংকীর্ণতাগুলো আছে সেটা দূর করার জন্য আইনের কিছু সংজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলাটা করা হয়েছিল, যাতে করে কিডনি ডোনাররা কিডনি না পেয়ে ধুকে ধুকে মারা না যায় বা বাধ্য না হয় যে এখান থেকে বিদেশে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্টটা করাতে। তো এই অর্গান ডোনেশন এবং ট্রান্সপ্লান্টেশন আইনটাকে চ্যালেঞ্জ করে আমরা আরেকটি জনস্বার্থমূলক মামলা করেছিলাম, সেটাতেও একটা প্রায় ল্যান্ডমার্ক জাজমেন্ট উই গট ইন 2019 ডিসেম্বর। অ্যান্ড এখন ওটার বাস্তবায়নের কাজ চলছে। এছাড়া আরেকটা মামলা যেটা আমি করেছি সেটা হচ্ছে অপ্রয়োজনীয় সি সেকশনের হারটা অত্যন্ত আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছিল বাংলাদেশে। আই থিঙ্ক আমরা সবাই জানি, সবারই ফ্যামিলি মেম্বার্স আছে বা ফ্রেন্ডস আছে হু হ্যাজ সাফার্ড। তো এটা প্রতিরোধে কি কি করণীয় হতে পারে, এটা নিয়ে যখন আমরা একটু গবেষণা করলাম, ব্লাস্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, ব্লাস্ট ইজ এ লিডিং এনজিও আমাদের দেশে, যে আমরা একটা মামলা দায়ের করব। তো আমি ওখানে মূল আইনজীবী ছিলাম। আমরা মামলাটা দায়ের করেছি, রিট মামলা হাইকোর্ট বিভাগে, এবং নীতিমালা চেয়েছি যে অপ্রয়োজনীয় সি সেকশন রোধে নীতিমালা, যেটা সবাই মানতে বাধ্য হবে। তো এই মামলাটা এখনো বিচারাধীন আছে। চাইল্ড রেজিং হচ্ছে পিওরলি আ ওমেন্স ডোমেইন, ইটস নট আ ম্যানস ডোমেইন। ওভাবে আমরা জিনিসটাকেই দেখি না, এটা একটা কাজ, এটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু আস অ্যাজ প্যারেন্টস। সো দুজনেরই করতে হবে একসাথে। একটা ছোট্ট এক্সাম্পল বলি, ইটস ফানি ওয়েন আই থিঙ্ক অফ ইট দিস ওয়ে। যখন এই মহামারীর শুরুর দিকে মার্চ এপ্রিলে, তো আমরা তখন সবাই লকড ইন যে যার বাসায়। তো তখন যেটা দেখা যায়, ফার্স্টলি ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস উই ডিড অ্যাজ এ কাপল, যে দেখো ডিভিশন অফ লেবার, যে এখন যেহেতু উই আর অল লকড ইন, এই বাসায় থেকেই কাজ করতে হবে। অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট তো যে বাসায় বসে কাজ করা, কারণ ওয়ার্ক হোম সেপারেশন থাকে না। সো হাউ ডু উই গো অ্যাবাউট ইট, হাউ ডু উই শেয়ার দ্য ওয়ার্কলোড? সো তখনই আমি বলছি যে মাই হাজব্যান্ড, হি ইজ এ পলিটিশিয়ান অ্যান্ড হি ইজ এ lecturer at NSU. So I'm like, that is your domain, so you take care of their education. So homework and everything and mental development, you focus on that. I will take care of disinfection. Okay, I'm very paranoid and I did not trust him. Grocery disinfection, I'm like, I'll look after the disinfection bit. তো এই ভাগাভাগি করে নেওয়াতে যেটা হয়েছে না, দুজনই কাজ করতে পেরেছি, দুজনই বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইমও দিতে পেরেছি। And this is very important for any dual career couple. There is no shame in being ambitious. If you are ambitious, be proud about it, embrace it. Secondly, there's no shame in self-promotion. And I cannot harp on this enough. I have seen men who are half as talented
excellent at promoting themselves. Women who are probably much more talented, but they hold themselves back. তারা লজ্জা পায়, দ্বিধা বোধ করে যে না না না, they're not confident enough to actually showcase the work that they have done. আমার পয়েন্ট হচ্ছে অপরচুনিটিস ফর উইমেন আর ফিউ অ্যান্ড ফার বিটুইন। যতগুলো অপরচুনিটিস আছে সেটা উই হ্যাভ টু সিজ, অ্যান্ড ইন অর্ডার টু সিজ দোজ অপরচুনিটিস উই রিয়েলি নিড টু লেট পিপল নো দ্যাট গুড ওয়ার্ক দ্যাট উই আর ডুইং। পিপল নিড টু নো যে আমার এবিলিটি আছে এই কাজগুলো করার, সেটা কিন্তু কেউ জানবে না, বিকজ ইট ইজ এ র্যাট রেস আউট দেয়ার। আমি যদি লুকিয়ে রাখি, নিজের মধ্যে বসে থাকি অ্যান্ড এক্সপেক্ট যে মাই ওয়ার্ক ইজ গোয়িং টু স্পিক ফর মাই সেলফ, দ্যাট ডাজন্ট হ্যাপেন ইন দিস ডে অ্যান্ড এজ। এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বলতে আমরা কি বোঝাই? একটা হচ্ছে আই এম আর্নিং আ লিভিং অ্যান্ড আই ক্যান সাপোর্ট মাই সেলফ, আরেকটা হচ্ছে টু বি ইন কন্ট্রোল অফ হোয়াট আই এম আর্নিং। এই দুটো কিন্তু টু ডিফারেন্ট থিংস। অ্যান্ড প্রপার to be truly financially independent, you not only have to earn enough to sustain yourself, but you also have to be in control of whatever you earn. Another thing that I really want young women to understand is that there is no such thing as a superwoman. So this is a concept purely coined to perpetuate patriarchy by imposing unreasonable and ridiculous standards and expectations of what a woman is supposed to do. Free খুব কম থাকা হয়, but ফ্রি যখন একটু সময় বের করতে পারি, both me and my husband, আমরা চেষ্টা করি to spend quality time with our children, as simple as that. And by quality time with our children, যে আমরা চারজন মিলে কি করতে মজা পাই সেটাই মোস্টলি করি। ভালো মুভিজ দেখা হয় প্রচুর, মানে চারজন মিলে ব্ল্যাঙ্কেট নিয়ে সোফায় বসে মুভি ছেড়ে দিলাম, মুভি ম্যারাথন একটার পর একটা, এটা খুব কমন আমাদের বাসায়। সো আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক অন দ্য হেলথ কেয়ার সেক্টর, অ্যান্ড এই হেলথ কেয়ার মানে স্বাস্থ্য সেবাকে রেগুলেট করে যে আইনি অবকাঠামোটা আছে সেটাকে আরও শক্তিশালী করতে চাই, যাতে করে উই ক্যান ডিল উইথ নট জাস্ট প্যান্ডেমিক্স, ডিল উইথ এনি হেলথ কেয়ার